আমরা নামাজ আদায় করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা সিয়াম পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা যাকাত প্রদান করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা হজ পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী। এখানেই কি আমাদের ইবাদত শেষ হয়ে গেল? আপনাদের কাছে প্রশ্ন, এখানেই কি ইবাদতের সমাপ্তি হয়ে গেল? আল্লাহকে শুধুমাত্র এই সমস্ত আমলগুলো করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন? আমি এর জবাব দিতে গিয়ে বলবো, এই সমস্ত কাজ যেইগুলোর কথা আপনাদেরকে বললাম, এইগুলো যদি আপনি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এইগুলো শুধু আপনার হৃদয়কে পিউরিফাই করবে। অর্থাৎ সালাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে, যাকাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে, হজ আপনার হৃদয়কে পিউরিফাই করবে। এইভাবে এই সমস্ত আমল আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে। কিন্তু আমাদের সোসাইটিকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য ওই দিন আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা আছেন, তিনি বলতেছেন যদি এই দেশে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায়, কোনো আলেম যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায়, তাহলে তাকে মডেল লাইসেন্স দিতে হবে। তার মানে আমরা ধরেই নিলাম মন্ত্রণালয়ের মধ্যে পরিশুদ্ধতা নাই। যেই দেশের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, সেই দেশের আদালতে পরিশুদ্ধতা নেই। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যেইভাবে আমার হৃদয়কে পিউরিফাই করবে, আমার রাষ্ট্রকে কোন কাজ দ্বারা পিউরিফাই করা যাবে, আদালতকে কোন কাজের মাধ্যমে পিউরিফাই করা যাবে, সেই কাজটা হলো একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আল্লাহ যেইভাবে আকিমুস সালাহ বলেছেন, আল্লাহ যেইভাবে আতুজ যাকাত বলেছেন, আল্লাহ যেইভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আল্লাহ সামর্থ্যবানদের উপরে যেইভাবে হজকে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বীন কায়েমের ক্ষেত্রে যেন আমরা বিভক্ত না হয়ে যাই। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ সামর্থ্যবানদের উপরে যেইভাবেই ফরজ, ঠিক আকিমুদ্দিনের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও তেমন ফরজ।